এই মুহূর্তে আমরা আছি বালকনাথ মন্দিরে। এটি জ্যামাইকাতে পড়েছে। এখানে দুর্গাপূজার আয়োজন করেছে উত্তর আমেরিকান হিন্দু কল্যাণ সংঘ। তারা গতবারও এখানে পূজা করেছে। অনেক মানুষ এই পূজাতে আসেন, খুব সুন্দরভাবে মাকে সাজিয়েছেন এবং যারা আয়োজক তারা এখানে কয়েকজন এখানে আছেন। আমরা তাদের সাথে একটু কথা বলি। এই যে আপনারা যে কষ্ট করে আয়োজন করছেন, অনেক মানুষ এসছে, সব মিলে কেমন লাগছে বলুন তো? না, শারদীয় দুর্গাপূজা উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ সংঘের উদ্যোগেও আমরা আয়োজন করেছি। এখানে আমরা সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সব পূজার ব্যবস্থা। আজকে আমাদের দশমী এবং সিঁদুর খেলার সময় হয়ে গেছে। সন্ধ্যার 6টা থেকে শুরু হবে, রাত 12টা পর্যন্ত চলবে। এই উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ সংঘের উদ্যোগে আমরা যে বাঙালিরা এখানে যে বাংলাদেশ থেকে এসেছে যে দুর্গাপূজা আয়োজন করছি, এখানে আমরা সবাই খুব আনন্দেই পূজা উদযাপন করতেছি। এবং বাংলাদেশে আজকে হিন্দুদের অনেক নির্যাতন হচ্ছে, এটার জন্য আমরা অনেকবার প্রতিবাদও করেছি। যাক, আমরা চাই TVN24-এর মাধ্যমে, আপনাদের মাধ্যমে যেন বাংলাদেশে হিন্দু সোসাইটি যেন ভালো থাকে এবং সারা বিশ্বের সব মানুষ যেন ভালো থাকে, এই শুভকামনা করি। শুভ বিজয়ার দিন। আপনাকে অনেক ধন্যবাদ। মাসি, আপনার কাছে আমি জানতে চাই, এই যে দুর্গাপূজা হয়েছে, মায়ের কাছে কি চেয়েছেন? মায়ের কাছে চাইছি সবাই যেন ভালো থাকে, হিন্দু মুসলিম যেন বিরোধী না হয়, শান্তিমতো দেশ সুন্দর থাকে, সেইটা চাই। অনেক ধন্যবাদ। কেমন লাগছে পূজাতে এসে? পূজাতে এসে খুব ভালোই লাগছে, কারণ এখানে আর বাংলাদেশের পূজার মধ্যে অনেক পার্থক্য আছে। এখানের পূজা যে আনন্দ হয়, বাংলাদেশে এই আনন্দ কেউ করতে পারে না। তাদের মানসিক অবস্থা সাথে ওই পূজার সাথে কোনো মিল নেই। এটাই আমার বিশেষ করে আসলে তারপরও পূজা করা হচ্ছে এখানে, আমরা মাকে আরাধনা করি সারা বছর অপেক্ষার পর। তো কেমন লাগছে সেই পূজা করতে পেরেছেন? না, পূজা তো খুব আনন্দের সহিত হচ্ছে এখানে। 3 দিন যাবৎ, 4 দিন, আজকে 4র্থ দিন। এখানে অনেক মানুষের সমাগম হয়েছে। উত্তর আমেরিকান হিন্দু কল্যাণ সংঘ উদ্যোগে এই পূজাটা অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রতি বেলায় দিনে 2 বার প্রসাদ দেওয়া হয়, দুপুরে এবং রাত্রে। সব অনেক মানুষের সমাগম হয় খুব শান্তিপূর্ণভাবে। যেখানে অনেক মানুষের সমাগম সেখানেই তো আনন্দ। ইফ ইউ সে সামথিং অ্যাবাউট দ্য ফেস্টিভ্যাল, হ্যাঁ, হোয়াটস ইউর ওপিনিয়ন? नवदुर्गा 9 days। प्रथमं शैलपुत्री च, द्वितीयं ब्रह्मचारिणी, तृतीयं चंडघंटेति, कुष्मांडात् चतुर्थकं, पंचमं स्कंदमातेति, षष्ठम कात्यायनी च, सप्तमं कालरात्रि च, महागौरी च, अष्टम नवमं सिद्धदात्री च, नवदुर्गा प्रकृतिता 9 डे नवरात्रि। नव माने नवरात्रि, 9 डे। जगदम्बा ऑलवेज সিক্রেট নাইট, নট ডে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক থ্যাংক ইউ সো মাচ। একটু যদি বলেন কেমন লাগলো পূজা যে আয়োজন করেছেন সব মিলে? খুবই ভালো। আমরা আমেরিকাতে যে কয়টা পূজা দেখেছি, খুব আনন্দ সহিত আমরা লোকজনের সমাগম দেখেছি, আনন্দ ফুর্তি দেখেছি। আমরা চাই বিশ্বের সব মানুষ মা দুর্গা যেন শান্তিতে রাখে। সবার একটাই কামনা, পৃথিবীর সমস্ত মানুষ যেন মায়ের আশীর্বাদে পরিপূর্ণ হয়ে ওঠেন। এবং প্রতিটা মন্দিরে আমরা দেখেছি হাজারো মানুষের উপস্থিতি, তারা তাদের পরিবারের সবাইকে নিয়ে আসেন, মায়ের কাছে প্রার্থনা করেন, তারা নিজেরা সহ পৃথিবীর সমস্ত মানুষ যেন ভালো থাকেন। এই বালকনাথ মন্দির থেকে এই ছিল সর্বশেষ। আমি উত্তর আমেরিকান হিন্দু কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সকল হিন্দু ধর্মাবলম্বীদেরকে জানাই শারদীয় প্রণাম ও শুভেচ্ছা। আমাদের মন্দিরে গত 5 দিন ধরে অনেক ভক্তের সমাগম হয়েছে। আমরা চাই প্রতি বছর আরও অনেক অনেক মানুষ আসুক আমাদের এই মন্দিরে, সবাই, এবং বিশ্বের দরবারে আমাদেরকে তুলে ধরার জন্য TVN24-কে জানাই অনেক অনেক ধন্যবাদ। এসেছি আসলে স্টোনি ব্রুক শহর থেকে। সো এদিক থেকে 1.5 ঘন্টার ট্রেন ডিস্টেন্স দূরত্ব। সো আমি যতটুকু দেখতে পেয়েছি আমার এই দিক থেকে ওদিকে দূরত্ব প্রায় 1.5 ঘন্টা। সো এই 1.5 ঘন্টা দূরত্ব থেকে এই জায়গায় এসে আমি যতটুকু দেখতে পেলাম যে সব জায়গার বিশ্ববিদ্যালয়গুলোর সমস্ত তরুণ শিক্ষার্থীরা এই জায়গায় এসেছে। আর যদিও আমরা খুব দূরত্বে অবস্থান করার পরেও সবসময় আসলে আমাদেরকে পূজা, সংস্কৃতি, বৈশাখ এই জিনিসগুলো আমাদের কাছে টানে। বিশেষ করে আমরা সবসময় আসলে ঘরে একা বসে থেকে বা একা ক্লাসে থেকে এই সংস্কৃতি বা এই ঐতিহ্য, এই পূজা পার্বণ, আমাদের যে একটা মেলবন্ধন, এই জিনিসগুলো সবসময় মিস করে থাকি। দেশের যেই আবহাওয়াটা এই জায়গায় সবসময় আমি মিস করি। সো মায়ের কাছে সেই প্রার্থনাটাই থাকবে যে আসলে পৃথিবীর সবাই সকল ভেদাভেদ ভুলে, সকল বিদ্বেষ ভুলে মায়ের অনুরাগ, মায়ের কৃপা যাতে আমাদের মাঝে বর্ষিত হয়, সেই অনুরাগ নিয়ে, সেই ভক্তি নিয়ে আমরা যাতে সামনের পথে এগিয়ে চলতে পারি, যাতে আমাদের মাঝখানে কোনো জাত পাত, কোনো ধর্ম, এই সব কিছুর আসলে
ভেদাভেদ কিছু না থাকে, আমরা যাতে সবাই একসাথে চলতে পারি সামনের দিকে, এই হচ্ছে শুভকামনা আজকের বিজয়া তিথিতে। মা আবারও আগামীতে আমাদের মাঝে আসে। দুর্গোৎসব তো হিন্দুদের সবচেয়ে বড় উৎসব, আমরা সবাই আনন্দিত, কিন্তু আজকে মন ভারাক্রান্ত, কেন মা আমাদেরকে ছেড়ে চলে যাবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।